পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দেওয়া সরকারি খাবারে কিলবিল করছে পোকা। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার শেখালিপুর উচ্চ বিদ্যালয়ের ত্রাণ শিবিরে। জানা যায়, মুর্শিদাবাদ জেলার তারানগরে ব্যাপক আকারে পদ্মা ভাঙন হয়। এর ফলে বহু ঘরবাড়ি, গাছপালা, জমি জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এর ফলে বহু ক্ষতিগ্রস্ত মানুষ রঘুনাথগঞ্জ থানার শেখালিপুর উচ্চ বিদ্যালয়ের ত্রাণ শিবিরে আশ্রয় নেয়। কিন্তু অভিযোগ, সরকার ভাঙন পীড়িতদের জন্য যে চাল দিচ্ছে তাতে কিলবিল করছে পোকা। চাল একেবারে নিম্নমানের। এছাড়াও সরকার থেকে 12 কেজি চাল দেওয়া হচ্ছে বলে দাবি করা হলেও পরে তা ওজন করে দেখা যাচ্ছে সেই চাল 7.5 কেজি, আবার কারো 8 কেজি হচ্ছে, অর্থাৎ ওজনে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এর পাশাপাশি সামান্য ডাল, আলু ও তেল দেওয়া হলেও অন্য কোনো সবজি দেওয়া হচ্ছে না। যে পরিমাণ খাবার দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় কম। পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্তদের দাবি, বেসরকারি সংস্থা বা ব্যক্তি উদ্যোগে অনেকে তাদেরকে খাবার দিচ্ছে, তাই তাদের কোনো রকমে চলে যাচ্ছে। ভাঙন পীড়িতদের আবেদন, সরকার যেন দ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। কি রকম অবস্থায় আছেন? সবকিছু ঠিক আছে? কিরকম থাকবো, ঠিকঠাক নাই আমাদের অবস্থা। কিরকম বলছে 12 কেজি চাল দিচ্ছে, 8.5 কেজি, 8 কেজি হচ্ছে ফ্যামিলি কাউরি। আর কিছুটা আলু দিচ্ছে, 2 কিলো দিচ্ছে, কতটা দিচ্ছে, 250 ডাল দিচ্ছে, 500 তেল দিচ্ছে, একটা চানার প্যাকেট আর মুড়ি দিচ্ছে দেয়া, আর একটা 500 লবণের প্যাকেট দিচ্ছে দেয়া। বলছে যে 1 সপ্তাহ 10 দিন 12 দিনে চলে যাচ্ছে। এর কারণ ওরা কি সবজি কিছু খাচ্ছে না, শাক সবজি কিছু খাচ্ছে না, এখানে আর কিছু লাগবে না। আর 3 লিটার করে কেরাসিন দিচ্ছে, গ্যাস তো দিয়েছে ভাঙ্গা, স্টোভ তো দিয়েছে ভাঙ্গা। বলছে আমরা 5টা আছি, 5টা থেকে কী করছে বলেন তো? আমরা যাদের মানে বাড়ি ঘর তলিয়ে গেছে তাদের কিছু হচ্ছে না, ডাঙ্গার গেলার হচ্ছে। কেন হচ্ছে? এসব কি সরকারের চোখে লাগে না যে ডাঙ্গায় কে আছে, রাতে পানি থেকে গেছে? এটা কি মানুষের চোখে লাগছে না? সরকারের চোখে লাগে না? বিডেরও চোখে লাগছে না? যে গ্রাম যাদের মানে বাড়ি ঘর তলিয়ে যায়নি তার গিয়ে আগে তদন্ত চলছে, আর যাদের তলিয়ে গেছে তার এখানে তদন্ত কোনো কিছু হয়েছে না। আচ্ছা, কি চাল দিচ্ছে? রেশন চাল দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে কি লালগোলার বিধায়ক এসেছিল? না, আসেনি। মোটে আসেনি? না, আসেনি। কদিন আগে চাল দিয়েছে? চাল দেওয়া হয়ে গেল, আজকে 1 সপ্তাহ হয়ে আসছে। আপনার নাম? বাড়ি? তারানগর। এই ক্যাম্পে আপনারা কতদিন থেকে আছেন? এই ক্যাম্পে আজকে আমরা 25 দিন না আছি। কিরকম? পোকা লাগা, ভালো চাল দিচ্ছে না, খেতে পাচ্ছি না, ভাত বেসে যাচ্ছে, ল্যাকটা হয়ে যাচ্ছে, এরকম। আবার চাল দিচ্ছে? চাল 7 কেজি হয়েছে, কারো 8 কেজি হয়েছে, এরকম 12 কেজি, 7 কেজি এরকম। আলু 250 ডাল, আর 1.5 কেজি কি 1.5 কেজি কি 2 কেজি এই আলু আর তেল। এই ভালো মন্দ কিছু দিচ্ছে না? কিছুই দেয় না, তরকারি মারকারি কিছু না। আপনার নাম? আনোয়ারা বলুন। বিবি। বলুন। আনোয়ারা বিবি। বাড়ি কোথায়? বাড়ি তারানগর। আমাদেরকে বিডিও অফিস থেকে এর আগে যে চাল দিয়েছিল 7 থেকে 7.5 কিলো হবে, মানে 8 কিলো, তার বেশি হবে না। একটা বালতিতে দিয়েছিল, বললো 12 কিলো বলে দিল। সেটা কিন্তু আমরা অনেক মেপে দেখেছিল যে 7.5 থেকে 8 কিলো চাল, তার বেশি নয়। কিন্তু যে চাল দিয়েছে সেই চালে কিন্তু পোকায় ভর্তি। ওই চাল কিন্তু মানুষের খেতে পারে না। ও মানুষ ওই চালকে ছাগল গরুকেই খাওয়াতে হয়, মানুষের খাবার কোনো উপায় নেই। বাইরে যে দানপত্রগালা আসছে, ওই দানপত্রগালার জন্যে আমাদের কোনো রকমে আমরা দুবেলা দুটো খেতে পাচ্ছি। কিন্তু আমরা বারবার অনুরোধ করে বিডিও সাহেবকে বলবো যে স্যার, আপনি আমাদের কম দেন, কিন্তু খাবারটা ভালো দেন, চালটা আমাদেরকে ভালো দেন। আর ওই চাল যদি দেন তাহলে আপনারা কি পারবেন খেতে? আপনারা পারবেন না খেতে। তাহলে আপনারা যদি না পারেন তাহলে আমরা কী করে খাবো? তাই আমাদের অনুরোধ যে চালটা যেন আমাদের ভালো দেয়। বাইরের অনুদান যদি আমরা না পাই তাহলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। কতদিন আগে দিয়েছিল এই চাল? চালটা মোটামুটি 8 থেকে 9 দিন আগে, 8-9 দিন আগে কি দেওয়া হয়েছিল? ওই চাল দিয়েছিল, আলু দিয়েছিল, ডাল দিয়েছিল। ওতে কি হচ্ছে আপনাদের? ওতে সম্পন্ন হয় না, আমাদেরকে বাইরে থেকে কিনে খেতে হচ্ছে সময় ক্ষেত্রে। উপায় তো নাই, তো কী করবো? না খেয়ে থাকবো নাকি? না খেয়ে। আর তার সঙ্গে আমরা অনুরোধ করব যে আমাদেরকে আপনি যা দিচ্ছেন কিন্তু চালটা বাদ দিয়ে দেন। আর দয়া করে আমাদের বাসস্থানের ব্যবস্থাটা আপনারা আগে করে দেন, আমাদের জায়গাটা দেন। আপনাদের কিচ্ছু দিতে হবে না, আপনারা আপনাদের বাসস্থান দেন, আমাদের জায়গা দেন, আমরা চলে যাব, সেখানে গিয়ে আমরা বাস করি, তিরপাল টাঙিয়ে থাকবো।
আমরা তিরপল টাঙিয়ে গিয়ে থাকবো, তবু কিন্তু আমাদের বাসস্থানের ব্যবস্থাটা আপনাদের করে দিতে হবে। বারবার এটা বলে আমরা অনুরোধ করছি। কিন্তু আজ নয় কাল, কাললে পরশু যে দুর্গা পূজা গেল, কালী পূজা গেল, আজ আমাদের এই পুজোর দিনে কত আনন্দ উৎসব হয়, আমরা সব নিয়ে আনন্দ হয়ে আজ স্কুলে বসাতে হাত পা গুছিয়ে। আমাদের আর কিছুই না, আমরা রিক্ত নিচব পথের ভিখারি, যাযাবরের মতো তো আমরা বাস করছি। একটা যাযাবরও তো ঠাঁই পায় গাছতলাতে গিয়ে, সে ঠাঁইটুকু আমরা এত লোক গিয়ে ঠাঁই পাবো না কোনো গাছতলাতে গিয়ে, এত লোকের স্থান হবে না সেখানে গিয়ে। কিন্তু এই যাযাবরের মতো আমরা ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আমাদের প্রতি এই দয়াটুকুটা করতে হবে। আমরা বারবার অনুরোধ করে বলবো যে আপনারা আমাদের বাসস্থানের ব্যবস্থাটা আপনারা করে দেন। আমরা না খেয়ে থাকবো, একদিন না খেয়ে থাকবো তো ভালো, কিন্তু আমাদের চাই জায়গা দিন। আমরা তিরপল টাঙিয়ে থাকবো, আমাদের এই পাকা ঘরে থাকার প্রয়োজন নেই। আপনার নাম? আমার নাম কাশীনাথ দাস, বাড়ি তারানো। ঠিক মতন হয়েছে। কীরকম হচ্ছে? কীরকম হচ্ছে? 12 করে চালে 7 কিলো হয়েছে। আর স্টপ দেয়নি, যে দিয়েছে এই চেয়ারটা লোম পূজালে ওই দিন বাদ বাকি কি ঠিক মতন হয়েছে না। জানি না স্বাস্থ্য ট্রিটমেন্ট, ওষুধপত্র ওষুধপত্র দিতে এসেছিল, বিডিও অফিস থেকে দিয়েছে? তো চালটায় 12 কেজি ওরা বলে দিচ্ছে, কিন্তু আপনারা মাপতে যাচ্ছেন 7 কিলো। 7 কিলো হচ্ছে। কদিনের জন্য দিচ্ছে এটা? 10-12 দিন হলো। আর এমনি আসবাবপত্র, খাবার দাবার, তরকারি? খালি ডাল আর আলু। আপনার নাম? আব্দুল কাইম। বাড়ি তারানগরে? এখানে আছেন? এখন 2 মাসের আছে।